আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুদ্ধ বাংলা চর্চা কোর্সের আজকের এই পঞ্চম পাঠে আপনাদের সকলকে স্বাগতম। বিগত পাঠগুলোতে আমরা বাংলা বর্ণমালার 50টি বর্ণকে দেখেছি, চিনেছি, তাদের সঠিক নাম, শুদ্ধ উচ্চারণ সহ জেনেছি। আজ আমরা একটা বর্ণকে, সে 50টি বর্ণের মধ্যে হতে একটি বর্ণকে অপর বর্ণের সাথে লাগিয়ে কি করে বানান করতে হয়, কি করে পড়তে হয়, এই জিনিসগুলো শিখব। মনে রাখবেন, এই যে এখন থেকে নিয়ে কয়েকটি ক্লাস আসবে, এগুলো হবে মাস্টার ক্লাস, মানে বানানের রীতি পদ্ধতি নিয়ে এমন কিছু বলা হবে যা হয়তো আপনি একত্রিতভাবে অন্য কোথাও পাবেন না। তো আসি আমরা আজকের এই ক্লাসকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখি, শুনি। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর প্রায় সকল ভাষাতেই যদি আপনি কোনো শব্দকে উচ্চারণ করতে যান, তাহলে স্বরধ্বনি, মানে স্বরধ্বনি বলতে বাংলার স্বরবর্ণ, আর ইংরেজির ভাওয়েল, আর আরবের হুরুফে ইল্লাত, এভাবে প্রত্যেক ভাষার যে স্বরধ্বনি আছে এর খুবই প্রয়োজন। এই স্বরধ্বনি ছাড়া আপনি পৃথিবীর কোনো ভাষার কোনো শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না। উদাহরণ, এই লিখলাম ওয়াল, ওয়াল লিখেছি, এতে কি ভাওয়েল নেই, মানে স্বরধ্বনি নেই? অবশ্যই আছে। এই তারপরে লিখলাম গুড, এই দেখেন এ ই আই ও ইউ, পাঁচটা যে ভাওয়েল আছে ইংরেজিতে, তার মধ্যে এ ই আই ও ও চলে এসছে। তারপরে আপনি লেখেন ম্যান, ম্যান মানে মানুষ, এই এ ভাওয়েলের একটা চলে এসছে। এটা ইংরেজিতে দেখলাম। আরবিতেও একই কথা, একটা শব্দ লিখলাম যেমন কাসাবা, এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কই, এখানে তো হুরফে ইল্লাত নেই। বিশ্বাস করুন, হুরফে ইল্লাত যদি না থাকে তাহলে আপনি উচ্চারণ করতে পারবেন না। এখানে আমরা কি পড়ি, এখানে আমরা পড়ি কা সা বা, এই জাবারের সাহায্যে আমরা পড়ি। তো জাবার কি? জাবার মূলত আলিফের সংক্ষিপ্ত রূপ, জের ইয়ার সংক্ষিপ্ত রূপ, পেশ ওয়াওয়ের সংক্ষিপ্ত রূপ। তাহলে জাবার বা জের বা পেশ না দিলে আপনি পৃথিবীর কোনো শব্দ, মানে আরবির কোনো শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না। তো একই কথা বাংলার ক্ষেত্রেও। বাংলার ক্ষেত্রে কি, যে একটা শব্দ লিখলাম নাম, এখানে স্বরধ্বনি আসে। স্বরধ্বনি কিভাবে আসে? এখানে যদি আমরা ভাঙি তাহলে হবে দন্ত ন প্লাস আ প্লাস ময় হসন্ত। এটাকে ভাঙলে এটা, তো দেখেন নামে স্বরধ্বনি বা স্বরবর্ণ চলে এসছে, সেটা হচ্ছে আ। দেখলাম। তো পৃথিবীর, মানে বাংলার পৃথিবীর যে কোনো আপনি শব্দ নিয়ে আসবেন, সেখানে স্বরধ্বনি থাকবেই থাকবে। একটা আমি শব্দ দিচ্ছি যেখানে আপনাকে মনে হবে এখানে তো স্বরধ্বনি নেই, এখানে মনে হতে পারে এখানে তো স্বরধ্বনি নেই, কিন্তু অবশ্যই আছে, আপনাকে দেখাচ্ছি। মেনে নিলাম। এই শব্দটা লিখলাম কল, কল। এবার খোঁজেন তো এখানে যে কোথায় স্বরধ্বনি আসে। মনে হবে যেহেতু আকার একার ওকার কিছুই নেই, তো মনে হবে যে এখানে স্বরধ্বনি নেই, কিন্তু অবশ্যই আছে। সেটা কি? একে যদি আমরা ভাঙি তাহলে পাবো ক প্লাস ওয়া প্লাস লয় হসন্ত। বলবেন যে ওয়া কেন, কিন্তু লয়ে ওয়া কেন নেই? তো কথা হচ্ছে বাংলার যে কোনো বর্ণ, তাতে যদি যাবার মানে আকার একার ওকার ওকার কিছু না থাকে, শুধু বর্ণ থাকে, আর তার উচ্চারণ যদি আপনি হসন্ত যুক্ত না করেন, হসন্ত যুক্ত যদি না করেন, তাহলে অবশ্যই সেখানে, এটাকে বলা হয় হল বা হস। হ্যাঁ, তো এই যে এই হল বা হস যদি আপনি না লাগান, তাহলে অবশ্যই সেখানে ওয়া থাকবে, ওয়া নিহিত থাকবে, সেখানে লুকিয়ে থাকবে, উজ্জ্ব থাকবে। কারণ যদি ওয়া না লাগান, তাহলে আপনাকে সেখানে এই হসন্ত, এই হল চিহ্ন লাগাতে হবে। কি? এটা লাগাতে হবে। এবার যখন আপনি এখানে লাগিয়ে দিলেন আর এখানেও আগে থেকে আসে, তাহলে কি হবে? যে পৃথিবীর কোনো কেউ নেই যে এই শব্দটিকে উচ্চারণ করে দিতে পারে, কেউ পারবে না যতক্ষণ আপনি এই হসকে উঠিয়ে এর মধ্যে আপনি ওয়াকে নিহিত না মানেন। তাহলে এখানে ওয়া নিহিত আছে। তো আমার যেটা বিষয়, যেটা উদ্দেশ্য, যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে এখানেও, মানে এই শব্দতেও স্বরধ্বনি বা স্বরবর্ণ লুকিয়ে আসেই।
মানে পৃথিবীর কোনো শব্দ এমন নয় যেখানে স্বরধ্বনি থাকবে না। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখানে একটা প্রশ্ন আসা খুবই স্বাভাবিক যে অনেক শব্দ আছে যার উচ্চারণ কিন্তু সেখানে উচ্চারণের দিক দিয়ে সেখানে হস চিহ্ন বা হল চিহ্ন থাকা উচিত, কিন্তু থাকে না। কেমন থাকে না? যেমন লিখলাম আজ, আম, তারপরে আহ, কাল। এর যদি উচ্চারণের দিক দিয়ে এটাকে যদি মানে মার্ক করি, তাহলে হওয়া উচিত কাজ, যেহেতু জয়ে ওয়া নিহিত নেই। যদি জয় বর্গীয় জয়ে যদি ওয়া নিহিত থাকতো তাহলে হয়তো কাজ। হ্যাঁ, অনুরূপ বাংলায় আমে এইভাবে হবে, যেহেতু ময়ে ওয়া নিহিত নেই, ওয়া যদি নিহিত থাকতো তাহলে সেটা হতো আম। কালে এখানেও এই হস চিহ্ন হওয়া উচিত, কারণ সেখানে ওয়া নিহিত নেই। যেখানে ওয়া নিহিত থাকবে না আর তাতে আকার একার ওকার কিছুই থাকবে না, তাহলে সেখানে থাকবে এটা। কিন্তু এই শব্দগুলোতে কোথাও আজ, আম বা কাল বা আমরার ময়ে, তারপরে আজকালের বর্গীয় জয়ে কোথাও হসন্ত হলন্ত বা হস চিহ্ন হল চিহ্ন লাগা হয় না কেন? এর উত্তরে বলা যায় যে বাংলা একাডেমি, সেটা ভারতে যেটা আছে কলকাতায়, সেটা কলকাতা বাংলা একাডেমি। আর বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে ঢাকা বাংলা একাডেমি। এদের কাজ হচ্ছে বাংলা ভাষার নিয়ম নীতি পাশ করা। কমিটি আছে, কমিটি মানে সকলের রায় মতামত নিয়ে যে কোনো বাংলা ভাষার রীতিনীতি সেটা পাশ করে। তো তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যদি প্রত্যেক সেই বর্ণে যেখানে উচ্চারণের দিক দিয়ে হস আসা উচিত, হল আসা উচিত, সেখানে যদি চিহ্নটা লাগাই তাহলে হবে দৃষ্টিকটু, দেখতে খারাপ লাগবে, অনেক শব্দে লাগাতে হবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধুমাত্র সেখানে হস চিহ্ন লাগাবো, হল চিহ্ন লাগাবো, যেখানে হস চিহ্ন বা হল চিহ্ন, হস চিহ্ন বা হল চিহ্ন যেটা আশা করছি বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় যেটা কোনো বর্ণের নিচে লাগা হয়। তো শুধুমাত্র সেখানে লাগাবো যেখানে না লাগালে আশঙ্কা থাকবে যে মানুষ এটাকে ভুল পড়তে পারে। ক্লিয়ার? যে যেখানে আশঙ্কা থাকবে যে হস চিহ্ন বা হল চিহ্ন না লাগালে সেখানে ভুল উচ্চারণ করার আশঙ্কা থাকবে, সেখানে শুধুমাত্র এই চিহ্ন লাগাবো। বাকি অন্য জায়গায় যদিও সেটা লাগার গুরুত্ব মানে লাগার যোগ্য, সেখানে আমরা কি করব, সেখানে লাগাবো না। আশা করছি ক্লিয়ার হয়েছে। তো আজকে আর লম্বা করবো না, এখান থেকেই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।